রাজ্য বাজেটের পর ফের নতুন ঘোষণা মোদী মমতার। রাজ্যবাসীর জন্য আবার একের পর এক সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছেন রাজ্য এবং কেন্দ্র সরকার। আর এইবার আবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসতে চলেছে বিরাট বড় সুখবর। বিরাট বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশের মহিলাদের হাতে কড়কড়ে 21,000 টাকা করে মাথাপিছু দেওয়ার ঘোষণা করলেন আজ। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে আগামী 8ই মার্চের মধ্যেই প্রত্যেক মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে 2,500 টাকা করে এবং দেশের প্রত্যেক গর্ভবতী মহিলাদের জন্য নগদ 20,000 টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, সঙ্গে সঙ্গে পুরুষদের জন্যও রয়েছে ব্যবসা করার জন্য 50,000 টাকার ঘোষণা প্রধানমন্ত্রীর তরফ থেকে। আজই নাম লেখান কেন্দ্র সরকারের এই নতুন প্রকল্পে। রয়েছে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের এক ধাক্কায় 90% ডিএ দেবার ঘোষণা। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে প্রত্যেক পরিবার পিছু একজন করে চাকরি দেওয়ার জন্য নতুন যোজনা নিয়ে আসা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদি ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাজেটের পর ঘোষণা করলেন আরও এক ধামাকাদার প্রকল্পের। এক পরিবার এক চাকরি যোজনা নিয়ে আসছে মোদী সরকার, যার ফলে দেশের প্রত্যেক পরিবারের একজন করে হবেন সরকারি কর্মচারী। সুতরাং বাজেটে আমজনতার হাতে নগদের যোগান বৃদ্ধির ফর্মুলা নিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসতে চলেছে সুখবর। তো বাজেটে বাড়েনি লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান। 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো সুখবর দেয়নি রাজ্য, যার জেরে হতাশ হয়েছে অনেকেই। বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো সুখবর দেননি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট বক্তৃতায় লক্ষ্মীর ভাণ্ডারে অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ করা হয়নি। রাজ্য সরকারের বাজেট বইয়ে লক্ষ্মীর ভাণ্ডারের উল্লেখ এবং ওই প্রকল্পের জন্য কত মহিলা উপকৃত হয়েছেন তার উল্লেখ অবশ্য ছিল, তবে বাড়তি অর্থ বরাদ্দ বা মাথাপিছু অর্থ বাড়ানো নিয়ে কিছু বলা ছিল না। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে বিধানসভা ভোটের আগেই বাড়ানো হবে এই লক্ষ্মীর ভাণ্ডার। ভোটের 6 মাস আগে মুখ্যমন্ত্রী নিজে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করতে পারেন বলে ধারণা প্রশাসনিক মহলের। আবার আলাদা করে লক্ষ্মীর ভাণ্ডারে মাথাপিছু অর্থের পরিমাণও বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ অপেক্ষা কয়েকটা দিনের। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এক পরিবার এক চাকরি যোজনা। এখন প্রতিটি পরিবার থেকে হবে একজন সরকারি কর্মচারী। জানুন কিভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে চাকরি পাবেন, দ্রুত আবেদন করুন। তো ভারত সরকার দেশে বেকারত্ব কমানোর এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোকে সহায়তা করার জন্য একটি নতুন প্রকল্পের প্রস্তাব দিয়েছে, যার নাম এক পরিবার এক চাকরি যোজনা 2025। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো নিশ্চিত করা যে প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্য সরকারি চাকরি পাবেন। এটি সেই পরিবারগুলোর জন্য তৈরি করা হয়েছে যেখানে এখনো কেউ সরকারি চাকরিতে নিযুক্ত নন। এর মাধ্যমে শুধুমাত্র পরিবারগুলো আর্থিক সুরক্ষা পাবে না, বরং দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। এই প্রকল্পটি বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, অনগ্রসর শ্রেণী, তপশিলি জাতি এবং তপশিলি জনজাতির মানুষের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে। সরকারের লক্ষ্য হলো 50,000-এর বেশি পরিবারকে সরকারি চাকরি প্রদান করা। এই প্রকল্পের প্রথম বাস্তবায়ন হয়েছিল সিকিম রাজ্যে এবং এখন এটি সমগ্র ভারতে চালু করার পরিকল্পনা করছে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, দেশের মহিলাদের হাতে এখন কড়কড়ে 21,000 টাকা
মোদী সরকারের এই স্কিমটি সম্বন্ধে জানুন। তো দেশের মহিলাদের আর্থসামাজিক দিক দিয়ে উন্নত করার লক্ষ্যেই এই স্কিমটি নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। এই যোজনার মাধ্যমে মহিলারা 21,000 টাকা করে পেয়ে থাকেন। ক্লাস 10 পাস করা মহিলাদের এখানে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। এই সময় তাদের বীমা সম্পর্কে একটি ধারণা তৈরি করা হয় এবং শেখানো হয়। সেই প্রশিক্ষণের পর তারা এলআইসি এজেন্ট হিসেবে নিয়োগও হতে পারেন, যেখানে প্রশিক্ষণের সময় প্রথম বছরে 7,000 টাকা দেওয়া হয়, তৃতীয় বছরে পাওয়া যাবে 5,000 টাকা। তাছাড়া তাদের আলাদাভাবে বোনাস এবং কমিশনও দেওয়া হয়। আবেদন করবেন কিভাবে? আপনাকে নিচে দেখানো ক্লিক হেয়ার পর বীমা সখী যোজনাতে ক্লিক করতে হবে, যেখানে আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ঠিকানার মতো বিষয়গুলি পূরণ করতে হবে। পাশাপাশি আপনি যদি কোনো এলআইসি এজেন্ট, ডেভেলপমেন্ট অফিসার, কর্মচারী, মেডিকেল এক্সামিনারের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলেও সেটিও বিবরণে লিখতে হবে। তারপর ক্যাপচা কোড দিতে হবে এবং পুরো প্রসেসটি সম্পূর্ণ করে সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেই আপনাকে নিযুক্ত করা হবে। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে দুর্দান্ত ঘোষণা মমতার। 90% ডিএ মিটিয়ে 2.5 গুণ বেতন বৃদ্ধি করা হবে। কবে মিলবে টাকা জানুন। তো গত 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে এবার থেকে 14%-এর বদলে 18% হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী। তবে এবার সামনে এলো আরও এক দারুণ খুশির খবর। সপ্তম বেতন পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন। তবে গত 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের মাত্র 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে এবার থেকে 14%-এর বদলে 18% হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী। 4% ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হলেও তা খুশি করতে পারেনি বাংলার সরকারি কর্মীদের। এই পরিস্থিতিতে মিলল নতুন খবর। বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, আর তাতে একেবারেই সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা। তা বারবার তাদের মন্তব্যে উঠে এসেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক 39%। তবে রাজ্য বিধানসভায় রাজ্যপালের জবাবি ভাষণে মহার্ঘ ভাতা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, অনেকে সরকারি কর্মীদের মাথা খারাপ করার চেষ্টা করেন, কুৎসাই কান দেবেন না। 2019 সালে বাংলার ষষ্ঠ বেতন কমিশন চালু হয়। বাম আমলে কত ডিএ হয়েছিল? মমতা আরও বলেছেন, 2011 থেকে ডিএ বাবদ 2 লক্ষ কোটি টাকা দিয়েছে এই সরকার। 75,000 কোটির দেনা শোধ করে কিভাবে করছে? 2019 সালের ডিএ সহ সরকারি কর্মচারীদের 2.5 গুণ বেতন বেড়েছে। এবারের রাজ্য বাজেটে 4% ডিএ বাড়িয়েছে। এখন কর্মীরা 18% হারে ডিএ পাবেন। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় ঘোষণা। 8ই মার্চের মধ্যেই প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ঢুকবে 2,500 টাকা, গর্ভবতীদের 21,000 টাকা। তো নতুন দায়িত্ব গ্রহণের আগেই দিল্লির হবু মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বড়সড় ঘোষণা করলেন। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে আগামী মাস থেকেই দিল্লির মহিলারা পাবেন মাসিক 2,500 টাকা অনুদান। বিজেপির বৈঠকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। 8ই মার্চ থেকেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা। বিজেপির নির্বাচনী প্রচারে মহিলা সমৃদ্ধি যোজনা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা ঘোষণা করে রেখা গুপ্ত বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ করাই আমাদের 48 জন বিজেপি বিধায়কের দায়িত্ব। মহিলাদের আর্থিক সাহায্য সহ সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব। আগামী 8ই মার্চ বিশ্ব নারী দিবসের মধ্যে 100% মহিলাই এই আর্থিক অনুদান পাবেন। মহিলা সমৃদ্ধি যোজনার আওতায় কি কি সুবিধা দেওয়া হবে বলা হয়েছে? মাসিক 2,500 টাকার অনুদান, গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা, এলপিজি সিলিন্ডারে 500 টাকা ভর্তুকি, হোলি এবং দিওয়ালিতে বিনামূল্যে একটি করে গ্যাস সিলিন্ডার। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবর। সহজেই আবেদন, ব্যবসার জন্য 50,000 টাকা দেবে সরকার, মিলবে বিরাট সুবিধাও। তো দেশের মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার একের পর এক নানা জনদরদী প্রকল্পের আয়োজন করে চলেছে। মেয়েদের শিক্ষা, কৃষকদের সুবিধা থেকে শুরু করে মহিলাদের ক্ষেত্রেও নানা আর্থিক সুবিধা প্রদান করতে অসংখ্য প্রকল্পের আয়োজন করে চলেছে সরকার। আর এই সকল প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম। আর জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের অন্যতম এই প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম হলো রাস্তার বিক্রেতাদের জন্য এক ক্ষুদ্র ঋণ প্রদানের প্রকল্প, যা এক কথায় বলা যায় কেন্দ্রীয় সরকারের এক গুরুত্বপূর্ণ প্রয়াস। এই স্কিমের মাধ্যমে ফুটপাতে বসা বিক্রেতাদের আর্থিক সহায়তা যেমন দেওয়া হয়, ঠিক তেমনি প্রতি ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। জানা গিয়েছে এই স্বনিধি প্রকল্পের মাধ্যমে ফুটপাতে বিক্রি করা ব্যবসায়ীদের 50,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। 7% হারে এই ঋণ দেওয়া হয়। আসলে 2020 সালে মহামারীর কারণে ভারতে ধীরে ধীরে লকডাউনের ফলে রাস্তার বিক্রেতাদের পেশার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। সেই সময় কোনো জিনিস ঠিকভাবে বিক্রি না হওয়ায় সংসার চালাতে রীতিমতো তাদের কালঘাম ছুটেছে। তাই এই বিষয়টি বিবেচনা করে গৃহায়ন এবং নগর বিষয়ক মন্ত্রণালয় বিক্রেতা এবং রাস্তার ব্যবসায়ীদের জন্য একটি ব্যাপক পরিবর্তন এনেছে।
তাদের আর্থিক উন্নয়নের প্রস্তাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী স্বনিধির একটি প্রকল্প নেওয়া হয়েছে। এক নজরে এবার দেখে নেওয়া যাক এই স্কিমের বৈশিষ্ট্যগুলি কি কি। যেখানে বলা হয়েছে এই স্কিমের মাধ্যমে 10,000 টাকা পর্যন্ত ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ দেওয়া হবে আবেদনকারীদের। পরবর্তী ঋণ 20,000 টাকা এবং তারপরে 50,000 টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এই ঋণে 7% সুদের হারে ভর্তুকি দেওয়া হয়ে থাকে। এই স্কিমের মাধ্যমে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা হয় এবং এই স্কিমের মাধ্যমে ঋণের নিয়মিত পরিশোধে উৎসাহিত করা হয়ে থাকে। ডিজিটাল মাধ্যমে ঋণ শোধে বছরে 1200 টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা রয়েছে। এছাড়াও এই ঋণ প্রকল্পের ক্ষেত্রে কার্ড দেওয়া হয়ে থাকে আবেদনকারীদের এবং বলা হয়েছে যে এই স্কিমের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনে পিএম স্বনিধির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আবেদনকারীর প্রয়োজনীয় বিবরণ এবং তথ্য জমা দিতে হবে। সমস্ত আবেদন ভালো করে যাচাই করে সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আবেদন গ্রহণ সম্পন্ন হবে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে বাজেট ঘোষণার পরেও একের পর এক চমক দেওয়া হচ্ছে গোটা রাজ্যবাসীর জন্য, যাতে বিধানসভা ভোটে বিপুলভাবে জয়ী হতে পারেন। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী উভয়ই চেষ্টা করছেন সাধারণ মানুষের মন পেতে। আর এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে চমকপ্রদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা এবারে দুয়ারে সরকারে আবেদন করেছেন, খুব তাড়াতাড়ি তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। সঙ্গে সঙ্গে খবর পাওয়া যাচ্ছে এবার এক ধাক্কায় পুরো 2,000 টাকা পর্যন্ত বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। আর এই টাকা আগামী বিধানসভা ভোটের আগেই বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, সঙ্গে সঙ্গে দেশের সমস্ত মহিলাদের 21,000 টাকা করে দেওয়া হবে। এলআইসির এজেন্ট হিসাবে বীমা সুখী যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবেন মাথাপিছু 7,000 টাকা প্রত্যেক মাসে, অর্থাৎ প্রত্যেক বছরে, অর্থাৎ 3 বছরে 21,000 টাকা দেওয়া হবে। এদিকে মোদী সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থায় নিয়ে আসা হচ্ছে এক বিরাট বড়সড় পরিবর্তন। রেশন দোকান থেকে বিভিন্ন চাল ডালের পরিবর্তে সাধারণ মানুষের হাতে নগদ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে রেশন ব্যবস্থায়। এর ফলে অত্যন্ত উপকৃত হবেন দেশের প্রত্যেক রেশন গ্রাহকরা। বকেয়া মর্গ ভাতা নিয়েও মমতার তরফ থেকে রয়েছে একের পর এক সুখবর। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হলো, এই বাজেটগুলি আপনার কেমন লেগেছে, কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।